রাধে রাধে। আজকে হলো শ্রাবণ মাস শুক্লপক্ষ প্রতিপদ তিথি। আজকের এই দিবসে আমার মাতামহ রসিক দাস বৈষ্ণব নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, অর্থাৎ আমার ঠাকুর দাদা মার বাবা নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। সেই উপলক্ষে আজ কিঞ্চিত বৈষ্ণব সেবা, তাই মহাপ্রভুর ভোগরাগ, রাধা গোবিন্দের ভোগরাগ, রাধা গিরিধারীর ভোগরাগ দেওয়া হয়েছে। অতঃপর বৈষ্ণব সেবাদির ব্যবস্থা হয়েছে। যাই হোক, আজ রসিক দাস বৈষ্ণবের নির্যান তিথি বা বিরহ উৎসব। সেই উপলক্ষে আজ সকালবেলায় আমরা ভগবানের স্নান শৃঙ্গার করে ফলাহার আদি সকালের বাল্যভোগ দিয়েছি। সেই বাল্যভোগ একবার তিনার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। তারপরে আবার দুপুরবেলা অন্ন ব্যঞ্জন আদি বিভিন্ন রকম তরিতরকারি ব্যঞ্জন শাকসবজি রান্না করে ভগবানের ভোগ দেওয়া হয়েছে এবং সেই ভোগ প্রসাদ আবার তিনার উদ্দেশ্যে অর্পণ করা হয়েছিল। যাই হোক, তিনি একজন ত্যাগী বৈষ্ণব ছিলেন। প্রথম নাম ছিল ওনার রাকেশ, শ্রীযুক্ত রাকেশ চন্দ্র দেবনাথ শিবগুত্র। পরবর্তী সময়ে অচ্যগুত্র স্বীকার করলেন এবং রসিক দাস বৈষ্ণব নামে তিনি পরিচিত ছিলেন। তো তিনার আজ নির্যান তিথি আমরা পালন করলাম। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেদিন যে বৈষ্ণবের তিরোধান তিথি হয় সেদিন সেটা পালন করা ভালো। সেই পিতৃকুলের হোক আর মাতৃকুলের হোক অথবা শ্বশুরকুলেরই হোক, একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণব তিনি 3 কুলের শত পুরুষকে উদ্ধার করতে পারেন। ভগবত প্রসাদ নৈবেদ্য দানের মাধ্যমে পিতৃপুরুষের মঙ্গল বিধান হয়ে থাকে। বৈষ্ণব সেবার মাধ্যমে পিতৃপুরুষের মঙ্গল হয়ে থাকে। এটি সর্বশাস্ত্রে আলোচনা করা আছে। তাই পিতৃপুরুষদের যদি কেউ তাদের পাপের ফলে নরকে ভোগ করে থাকেন বা অন্যান্য যোনিতে জন্মগ্রহণ করে থাকেন, সেটার থেকে মুক্তি লাভের উপায় হল ভগবৎ সেবা, বৈষ্ণব সেবা। ভগবানের নিবেদিত প্রসাদের দ্বারা তিনার উদ্দেশ্যে পিণ্ডদান করা, প্রসাদ নিবেদন করা ইত্যাদির মাধ্যমে তিনার আত্মার নিবৃত্তি হয়। নানাবিধ দুঃখ ক্ষেত্র যোনি নাম নিবৃত্তি হয়ে থাকে। ভগবৎ সেবা পূজা অধিকারী হয়ে নিত্যধামে যেতে পারে। সেই প্রথাটা শাস্ত্রগ্রন্থাদিতে দেওয়া আছে। সেই অনুসারে আজ আমরাও সেই অনুষ্ঠান করলাম। রাধে রাধে। নিতাই গৌর হরিবল। महाप्रभुर महाप्रसाद की, प्रसाद पाने वाला भक्तबिंद की आज के आनंद की जय जय राधेश्याम।